আজকে আমরা 9 to 1 সিলেবাসের সেকশন বি এর কাজ 1, 2, 3 থেকে দ্বিতীয় নম্বর কাজ যেটা হচ্ছে ইমেল, সেটার ফরম্যাটিং এন্ড কিভাবে ইমেলটা লিখতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলে আসি এই ইমেলটাতে। আমরা এই কোয়েশ্চেনে দেখতে পারতেছি একটা টেক্সট এসেছে। তো টেক্সটটাতে কি এসেছে, কেমন আছো কোয়েশ্চেন করেছে, আজ তোমার সাথে মজার একটি বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করছি। তাহলে কি কি বুঝলাম, বই পড়ার অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ, তারপর কি বইটিতে মজার একটি শিক্ষণীয় বিষয় ছিল, প্রাণ খুলে হেসেছি এই বই পড়ে, তুমিও লিখে জানাবে তোমার মজার এই বই পড়ার অভিজ্ঞতা। এই টেক্সটটি তোমাকে কে লিখেছে? তমাল। এখন দেখো, তমাল যে টেক্সটটি পাঠিয়েছে জবাবে একটি সুন্দর ইমেল লিখো, এতে তুমি অবশ্যই উল্লেখ করবে এই 3টা পয়েন্ট। তার মানে আমার যে ইমেইলের রিপ্লাইটা হবে, যে জবাবটা হবে, সেটাতে আমাকে এই 3টা পয়েন্ট রাখতে হবে। বাট এই 3টা পয়েন্টের আগে যেটাতে আমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি ফরম্যাট। এখন আমরা চলে আসি, আগে আমরা এই ইমেলটা যে লিখবো, লেখার আগের এই ফরম্যাটটা আমার কি হবে। আমাদের সবারই স্মার্টফোন আছে, তো আমরা নিজেদের ইমেইলের কম্পোজ সেকশনে চলে যাই। এই যে এরকম একটা কম্পোজ সেকশন, কম্পোজে গিয়ে দেখলাম যে এখানে একটা একটা সাবজেক্ট। কাউকে যখন আমরা মেল করব, আমাদের কিন্তু অটো একটা মেল, মানে নিজেদের একটা অলরেডি মেল চলে যায়, মানে নিজেদের যে অ্যাড্রেসটা। তাহলে সেটা কি হলো? ফ্রম, তাই না? মানে ফ্রম হচ্ছে কি প্রেরক। তারপর কি টু যেটা দেখতে পাচ্ছি, মানে যাকে পাঠাবো সেটা কি প্রাপক। ঠিক আছে, তারপর কি আছে, এখানে আছে একটা কিন্তু সাবজেক্ট। তো এটা একটা সাবজেক্ট যেটা হচ্ছে বিষয়। এই জিনিসটা দেখো তো একটা বক্সের মধ্যে আছে না? তাহলে আমরা এটা কি করে দিব? একটা বক্সে করে দিব। কিন্তু যেহেতু এটা আমাদের জাস্ট কম্পোজে দেখছি টু এন্ড সাবজেক্ট আছে, বাট আমরা ফর্মও লিখেছি, তারিখটা যেহেতু আমরা এটা ম্যানুয়ালি লিখছি, আমাদের তারিখটাও কি করতে হবে? লিখতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে। তাহলে আমরা কি করে দিব? বক্সটাকে আগে কভার করব। ঠিক আছে, বক্সটা এরকম ভাবে দিব, তারপর উপরে লিখে দিব তারিখ, যেরকম তারিখ 5/6/2024। ঠিক আছে, তারিখ লিখে তারপর প্রেরক। এখন আমরা যদি ওই মেইলটাতে চলে যাই, আমি বোঝানোর ক্ষেত্রে এখানে ইংলিশগুলো লিখেছি, কিন্তু আমাদের ফরম্যাট হিসেবে এই ইংলিশগুলো থাকবে না। এখানে থাকবে শুধু প্রেরক, প্রাপক আর বিষয়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে প্রেরকটাকে এখানে কিন্তু কোনো মানুষের নাম দেওয়া নেই। যদি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেখা থাকে যে এখানে তোমার নাম, বা যাকে দেওয়া থাকবে তাদের নাম একটা কন্ডিশনাল দিয়ে দেয়। যদি ওই নামটা দেওয়া থাকে সেক্ষেত্রে যে নামটা মেনশন করো ওইটাই দিয়ে দিতে হবে। আর যদি কোনো নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমাদের নামটাই দিতে পারো। ফর এক্সাম্পল, ধরো তোমাদের একটা নাম দিলাম @gmail, এভাবে ইংলিশেও লিখতে পারো .com। আর প্রাপক যে পাবে, প্রাপ্য, হ্যাঁ, যে পাবে সেটাকে তমালকে আমি পাঠাচ্ছি, তো তমাল @gmail.com। ওকে, বিষয়টাকে আমরা শর্টে কেন এত ভালো করে লিখবো? আমরা যদি আমাদের মেইলে যাই, সেখানে ইনবক্স গুলোতে চলে যাই, আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে শর্ট যে লেখাটা, গুগল অ্যালার্ট, ওপেন স্ট্রেস, এই জিনিসটা, এইটাই হচ্ছে বিষয়। একটা মানুষ ওই ইমেলটা খুলবে কিনা, একটা ফার্স্ট গ্লেন্সে ওটা খুলবে কিনা। তো বিষয়টা আমাকে খুব সুন্দর করে শর্টে গুছিয়ে লিখতে হবে, যাকে আমরা পাঠাচ্ছি সে যেন বুঝে যে ও আছে এই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে। এখন যদি আমরা আমাদের মেইলটিতে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বিষয় কি হওয়া উচিত। যেরকম এখানে আছে হচ্ছে বই পড়ার শেয়ার নিয়ে অভিজ্ঞতা একটা কেউ করেছে। এখন এখানে কি তোমার যে টেক্সটটি পাঠিয়েছে জবাবে একটি সুন্দর ইমেল লিখতে বলেছে। আমি এখন কি নিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছি সেটাই একটা স্পেসিফিক ভাবে শর্টে আমি লিখে দিব। তাহলে আমরা এটা, আমাদের এই মেইলটা কি বিষয় ছিল? মজার বই পড়ার অভিজ্ঞতা নিয়ে। বই পড়ার মজার অভিজ্ঞতা। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আমরা কিভাবে স্টার্ট করব? ফার্স্টে লিখবো হ্যালো দিয়ে। তারপর কি, এখন আমাদের প্রথম যে কনসার্নটা থাকবে সেটা হচ্ছে আগে এই টেক্সটটার রিপ্লাই দেওয়া। যেরকম সে কিন্তু এখানে কোয়েশ্চেন করেছে কেমন আছো, তাহলে আমি প্রথমে দিব আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, এটাও দিতে পারো। বা তুমি, তোমার মেইন কনসার্ন হবে আগে ওকে রিপ্লাই দেওয়া। ফার্স্টে কি, তাহলে জিনিসটাকে আমি রিপ্লাই দিব, ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ডটাতে আমি কি করব? সেকেন্ডটাতে এই যে পয়েন্টস গুলোতে চলে আসবো। কেমন বই পড়তে পছন্দ করো, এটা কি কিন্তু তোমার পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, তুমি কেমন বই পড়তে পছন্দ করো সেটা লিখবে। ফার্স্ট কয়েকটা সেন্টেন্স যাবে হচ্ছে রিপ্লাই। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট মিলে আমরা কয়েকটা সেন্টেন্স লিখতে পারি, নো প্রবলেম। সম্প্রতি তোমার কোন বই পড়ার অভিজ্ঞতা, আগামীতে তোমার কোন বই পড়ার পরিকল্পনা আছে সেটাও তোমরা হচ্ছে আরেকটা প্যারাতে দিয়ে নিচে র‍্যাপ আপ করতে পারো। আজ এতটুকুই দিয়ে তারপর কি তোমার নাম, ইতি নাম লাস্টে দিয়েও শেষ করতে পারো। যেরকম এখানে আমি ধরো তোমাদের নাম একজন ধরলাম, ধরো তো আমি ধরো দিয়ে দিলাম। আগে দেখে নিবা যে ওখানে কোনো জেন্ডার মেনশন করেছে কিনা,
না করলে তুমি তোমারটাই বলবা, এটি তোমার বন্ধু অথবা তোমার বান্ধবী ক। এগুলো লেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা প্যারাগ্রাফ গুলো লিখবো আমাদের যেন এই ওয়ার্ড লিমিটটা এক্সিড না হয়, 140 ওয়ার্ড। হ্যাঁ, 140 শব্দের মধ্যে যেন আমরা এটা লিখতে পারি, সেটাই আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, সেই জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, যেটা আমি আগেও তোমাদের শিখিয়েছি। যখন আমরা এই জিনিসগুলো লিখবো তখন আমাদের লেখাটা আরো সিস্টেমেটিক হবে আর আরো সুন্দর হবে।